জনাব তাআলা সাহেবকে অনুরোধ করব উনি পবিত্র কোরআন থেকে কিছু তেলাওয়াত করে শোনাবেন আমাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. صدق الله العلي العظيم. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এখানে যে পর্বগুলো আলোচনা করি, যে প্রতি মাসের শেষ শুক্রবারে একটা সূরা নিয়ে আমি আলোচনা করি, বৈজ্ঞানিক বিশ্লেষণ আল্লাহ তাআলা কিভাবে সূরা তৈরি করেছেন। আমরা আজকে সিলেক্ট করেছি সূরা আল কাহফ নিয়ে, গুহাবাসীর আসহাবে কাহফ, যেটা আমরা সবাই জানি কম বেশি। এটা কিছু বৈজ্ঞানিক আলোচনা ইনশাআল্লাহ করব, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন। গত সপ্তাহে আলম সাহেব বলেছিলেন শয়তানের কিছু কিভাবে সে মানুষকে বিভ্রান্ত করে, কিভাবে শয়তানের কি বলে প্রজেক্ট স্কিম কাজ করে, এটা ব্যাপারে আলোচনা করার চেষ্টা করবো, সেটা বলার জন্য। আর আরেকটা পর্ব আমরা রেখেছি যে কিছু কিছু প্রশ্ন থাকে, বিভিন্ন প্রশ্ন মাসলা মাসাইলের ব্যাপার থাকে, আমরা অনেক সময় বিভিন্ন জিনিস জানি না। তো আমার ছেলে মোহাম্মদ ওয়ালিউল্লাহ ফিরদৌস এই ব্যাপারে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিবে। প্রথমত হলো নামাজ যে আমরা পড়ি, যেটা আমরা রাফা ইয়াদাইন, দুই হাত উপরে তুলি, এটা কি করবো কিনা, আমিন বলবো কিনা, হাত এখানে বাঁধবো কিনা, এখানে বাঁধবো কিনা, দুনিয়ার স্কলাররা কোনটা বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি আমল করেছেন, এই ব্যাপারে আমাদের যে একটু জানার আগ্রহ আছে। আর তারপরে আরো কিছু প্রশ্ন থাকে মাসলা মাসাইলের, যেগুলো আমাদের খুব কারেন্ট ইস্যু, যে দেখা যায় এটা নিয়ে সামান্য জিনিস, ফরজ নিয়ে খেলাফ না লাগে, কিসের নফল নিয়ে, কিন্তু নফল নিয়ে মারামারি, মসজিদ আলাদা, সবকিছু আলাদা, নামাজ হয় না, ও কাফের, এই কত আমাদের দিয়ে শেষ ওরাইয়া। তো তুমি ইনশাল্লাহ দেখি বলো দেখি নামাজের এই ব্যাপারে সহিভাবে যেটা ইন্টারন্যাশনাল স্কলাররা কি বলছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা প্রথমে হাত বাঁধা নিয়ে কথা বলি। এখানে হাত বাঁধাটা আসলে ফরজ না, এটা আমরা সবাই জানি কম
বেশি। হাত বাঁধাটা হলো নফল নামাজের। নামাজের কয়েকটা ফরজ আছে, কয়েকটা পিলার্স আছে, কয়েকটা ওয়াজিব আছে, আর কয়েকটা সুন্নাহ আছে। তো হাত বাঁধা হলো একটা সুন্নাহ। তো এখন হাত বাঁধা এখানে চারটা ওপিনিয়ন আছে হাত বাঁধা নিয়ে। তো আমরা হানাফি মাযহাবে জানি যে হাত বাঁধা দুইটা মতবাদ আছে হানাফি মাযহাবে, একটা হলো নাভির নিচে আর একটা হচ্ছে নাভি বা নাভির একটু উপরে। এই দুইটা হানাফি মাযহাবের মতবাদে আমি মতামত ওপিনিয়ন আর কি। আর আম, ইমাম শাফি আর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ আলাইহিম, তাদের মতবাদ অনুযায়ী হচ্ছে বুকে হাত বাঁধা। এখন আরেকটা হলো যে ইমাম মালিক ইবনে আনাস রাহমাহুল্লাহ আলাইহি, ওনার দুইটা ওপিনিয়ন আছে তাদের এই মাযহাবে। একটা ওপিনিয়ন হচ্ছে যে মানে বুকে বাঁধা, আরেকটা ওপিনিয়ন হচ্ছে যে হাত ছেড়ে দেওয়া, দুই পাশে হাত রেখে ওইভাবে নামাজ পড়া। তো এখন আমরা যদি, এটা হলো যে চারটা মাযহাবে এই ওপিনিয়ন গুলো আছে। তো এখন কোনটার সাথে কোন হাদিস আসে ওইটা আমরা দেখি। তো যেটা হচ্ছে যে নাভির নিচে বা নাভিতে হাত বাঁধা, ওইটার জন্য হাদিস আছে। বুকে বাঁধার জন্য হাদিস আছে। কিন্তু হচ্ছে যে হাত পাশে ছেড়ে দেওয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করে নাই। তো এটা নিয়ে ওরকম কোনো সহিহ হাদিস নাই। তো এখন হচ্ছে যে হাত নাভির নিচে বাঁধা বা বুকে বাঁধা, এটার হাদিসগুলা যেটা আছে ওইটা, মানে আমরা জানি যে হাদিস চার রকমের হাদিস হয়। একটা হচ্ছে সহিহ, তারপরে হচ্ছে হাসান, এরপরে হচ্ছে দাইফ, এরপরে হচ্ছে মাউদু। তো মাউদু হচ্ছে ফ্যাব্রিকেটেড হাদিস, আর দাইফ হচ্ছে উইক হাদিস। তো স্কলারদের ইয়া অনুযায়ী হচ্ছে যে কোনো ফাতোয়া দাইফ হাদিস দিয়ে দেওয়া যায় না। তো তাদের মতামত হচ্ছে যে হাদিস সাহিহ বা হাসান হতে হবে, ওইটার উপর ফাতোয়া দেওয়া যাবে। তো এটা সৌদির ম্যাক্সিমাম স্কলাররা এই ওপিনিয়ন তাদের, যে আমরা কোনো ফাতোয়া কোনো দাইফ হাদিসের উপর দিতে পারবো না। তো আমরা যেই হাদিসগুলা নাভির নিচে বা নাভিতে হাত বাঁধার ব্যাপারে আছে, তো ওইটা ম্যাক্সিমাম স্কলাররা বলেন যে সেটা দাইফ হাদিস, যদিও অনেক স্কলার বলে যে না ওইটা দাইফ না। তো এটা নিয়ে একটু মানে বলতে পারি যে প্রায় 40-60 টাইপের একটা ইয়া আছে, মানে একটা ক্ল্যাশ আছে, যে 40% বলে সাহিহ, দাইফ। শাইখ আলবানী রাহমাহুল্লাহ আলাইহির মতামত অনুযায়ী এটা দাইফ হাদিস। তো ওই অনুযায়ী ম্যাক্সিমাম সৌদির স্কলাররা এই ফাতোয়া দেয় না যে নাভির নিচে হাত বাঁধা, তারা ফাতোয়া দেয় যে বুকে হাত বাঁধাটা বেশি উত্তম, যেহেতু ওই হাদিসটা বেশি সহিহ। ওই হাদিসটা সহিহ, এটা মোটামুটি সব স্কলারদের মতামত অনুযায়ী ওটা সহিহ হাদিস। তো তো যদি আমরা একটা এরকম পাই যে না, যে হাদিসটা কোনো ইখতিলাফ নাই, যেটা সহিহ হাদিস, সবার মতামতে সহিহ হাদিস, তো আমরা ওইটাই মানা আমাদের জন্য বেশি জরুরি, মানে ভালো আর কি। কিন্তু কেউ যদি নাভিতে বাঁধে, ওইটাও ভুল হবে না, ওইটাও বাঁধতে পারবে। এবং যদি কোনো ইমাম বাঁধে, আমরা যে মানে তার সাথে এটা নিয়ে কোনো ঝগড়া বা কোনো ইয়া করতে পারবো না যে কেন নাভিতে বাঁধছে, বুকেই বাঁধতে হবে, এরকম না। আর এটা নফল একটা সুন্নাহ, একটা আমল, যেটার কারণে নামাজ নষ্ট হবে না। হয়তো বা বুকে বাঁধলে বেশি সওয়াব হবে, বা নাভিতে বাঁধলে ওই সুন্নাহটা মিস হচ্ছে, যেটা বুকে বাঁধার কারণে যে সুন্নাহটা হইতো। তো এটাই আর কি। তো বেশি সহিহ হচ্ছে বুকে বাঁধা। এখন কেউ যদি হানাফি মাযহাব ফলো করে নাভিতেও বাঁধে, ওটাতে নামাজের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। জোরে আমিন এবং আস্তে আমিনের ব্যাপারে জোরে আমিন, এখন হচ্ছে যে আমিন বলতে হয়, এটা সব মাযহাবেই একই, সবাই এটা মানে যে ইমাম যখন শেষ করে ফাতিহা শেষ হবে তখন আমিন বলবে। কারণ হচ্ছে যে হাদিসে আছে যে যখন আমরা ফাতিহার পর আমিন বলি, তখন ফেরেশতারাও আমিন বলে। তো যদি একসাথে আমিন মিলে যায় ফেরেশতাদের সাথে, তাহলে আমাদের আগের গুনাহ মাফ হয়ে যাবে। তো এই হাদিসটা আছে। তো এই আমলটা এই হাদিসের কারণেই আমলটা আমরা করি। কিন্তু এখন হচ্ছে যে জোরে আমিন নাকি আস্তে আমিন, তো আমরা যদি দেখি যে হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিহা পড়ার পরে উনি নিজেও জোরে আমিন বলতেন, এবং পিছে যারা আছে তারাও জোরে আমিন বলতেন। এবং হচ্ছে যে এটা এরকম একটা ওয়েভের মতো চলে যাইতো, আমিনটা একদম লাস্ট কাতার পর্যন্ত, এই আমিন পর্যন্ত শোনা যাইতো। হ্যাঁ, তো এইটার দ্বারা আমরা জানি যে না, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে আমরা জোরে আমিন বলবো। তো কেউ যদি আস্তে বলে, তাহলে এই জোরে আমিন বলার সুন্নাহটা হচ্ছে না, কিন্তু আমিন বলার যে সুন্নাহ ওইটা হয়ে যাবে। তো এটা নিয়েও যে জোরে আমিন, যেরকম আমরা দেখি যে কোনো হানাফি মসজিদে যদি কেউ জোরে আমিন বলে, তাহলে নামাজের পরে ওকে বকাঝকা করে যে কেন জোরে আমিন বলছে।
তো এটাও উচিত না আসলে, কারণ যদি দেখি যে না হানাফি মসজিদে আমরা নামাজ পড়তেছি কেউ জোরে আমিন বলতেছে না, তো আমরা ওই একতাটা বজায় রাখার কারণে আমরাও আস্তে আমিন বলবো, কারণ সবাই চুপ, আমি একা জোরে একটা আমিন বললে এটা একটা ইয়া হয়ে যায়। হ্যাঁ, তো এরকমই, তো আমরাও ওইখানে ওইটাই ফলো করবো, আমরা আস্তে আমিন বলবো যদি কেউ ওইখানে জোরে আমিন না বলে, যাতে ইউনিটিটা থাকে। তো আবার যদি কেউ বলে জোরে আমিন, এটাও ভুল হবে না, কিন্তু ইউনিটিটা বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে। পরিবেশের জন্য এটা নিয়ে আমরা ঝগড়াঝাটি যেন না করি আর কি। পরিবেশটা যেন বিঘ্নিত না হয়, যে এক দুই তিনজন জোরে করলো ওদিকে একটা ইয়ে হয়ে গেল। এটা হ্যাঁ হ্যাঁ সম্মিলিত মোনাজাত প্রতি নামাজের পরে দেখা যায় যে আমাদের দেশে রাফে ইয়াদাইন, হ্যাঁ এটা শব্দ। ঠিক আছে, তো রাফে ইয়াদাইন যেটা হচ্ছে এটা আমরা জানি যে রুকুতে যাওয়ার আগে আমরা আল্লাহু আকবার বললে রুকুতে যাই, তারপরে রুকু থেকে ওঠার পরে তখন আমরা আবার সামি আল্লাহু লিমান হামিদা বলার সময় হাত উপরে উঠাই। তো এই দুইটাই সহিহ হাদিসে আছে, তো আমরা যেটা কোনো কিছু করতে গেলে আছে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে এরকম করতেন, মাঝে মাঝে এরকম করতেন, এরকম কি? না, এরকম না, আমরা যেটা জানি হাদিসে যে কয়টাই আছে যে সবসময় করতেন। যেটা হাদিস হলো যে যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে দাঁড়াতো তখন উনি হাত এই করে আবার বাঁধতো আর কি। তো এটা জানি হাদিসে। আর হ্যাঁ, এটা সবসময় আছে, কোনো রকম হাদিস নাই যেখানে বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। তো এটা নাই, এটা পরবর্তীতে আসছে যখন মানে বিভিন্ন হাদিস সংকলন করতে গিয়ে এটা তখন আসছে, কিন্তু যেগুলো আসলো মানে যেগুলো ইয়া তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উনি সব সময় হ্যাঁ করতেন, রাফে ইয়াদাইন করতেন, দুই হাত উপরে হ্যাঁ। উঁচা করতেন না। তো হয়তোবা কোনো সাহাবী করেন নাই, বা হয়তোবা মাঝে মধ্যে কোনো সাহাবী একজন করেন নাই, ওইটার হয়তোবা কোনো একটা তাকে হয়তো ফলো করেছে ওইভাবে, হয়তো তারা হ্যাঁ, তো হাদিস ওইখান সংকলন থেকে করেছে। আসছে, কিন্তু মানে কোনো সহিহ হাদিস নাই যেখানে বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, করছে এটাই আছে। তো এখন হচ্ছে যে আমরা আরো এরকম পরে অনেক শুনছি, অনেকজন বলে যে আমি নিজেই শুনছি, আমাকে একজন বলছিল যে ওইটা নাকি করতো কারণ হচ্ছে তখন নতুন নতুন সাহাবীরা মুসলিম মূর্তি হয়েছে, রাখতো ওইখানে না? এটা নাকি হাতের নিচে মূর্তি রাখতো, তো এই কারণে বেদান করলে মূর্তি পড়ে যায়। তো এটা মানে হ্যাঁ, এটার তো কোনো এভিডেন্স নাই। হ্যাঁ, আর এটা মানে লজিক্যালিও মিলে না, কারণ তো ওইটাই মানে ওরকম কোনো ইয়া নাই যে হাত উঠাইতে পারবো না, উঠানোটাই হাদিসে আছে। সম্মিলিত মোনাজাত, এটা ফলো করার ব্যাপারে আমাদের মাযহাবে কোনো রকম কি আছে? হ্যাঁ, আচ্ছা, তার আগে আমি একটু প্রশ্ন করি, মাযহাব মানা কি জরুরি কিনা? আমি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কোরআন মানব, সহিহ হাদিস দিয়ে চলবো, মাযহাব কেন আসলো? মাযহাব আমাকে মানতে হবে কেন? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট সহিহ হাদিস পাচ্ছি, আমি সেটা ফলো করি, এই ব্যাপারে কি অবস্থা? এইটা হচ্ছে যে মানে যেটা স্কলারদের মতামত অনুযায়ী, তাদের নিয়ম অনুযায়ী হচ্ছে যে আমাদের যারা সাধারণ মানুষ, যাদের মানে অত নলেজ নাই, অত জ্ঞান নাই যে না আমি কোরআন পড়ে তাফসীর পড়ে বুঝতে পারবো, কারণ তাফসীরের ভিতরে ডিফারেন্ট তাফসীর আছে, ডিফারেন্ট ক্যাটাগরি তাফসীর আছে। হ্যাঁ, তো ওইটার ভিতরে কোনটা সঠিক কোনটা ভুল এটা তো একটা সাধারণ মানুষের বোঝাবো সম্ভব না। হাদিসেরও ডিফারেন্ট তাফসীর আছে, তো এটাও একটা সাধারণ মানুষের বোঝা সম্ভব না। তাই যেটা নিয়ম হচ্ছে যে কোনো একজন সালাফ হোক বা যে কোনো একটা ইমাম হোক, বা এমনকি যেটা নিয়ম হচ্ছে যে আমি যেই এরিয়াতে থাকি ওই মসজিদের ইমাম যেভাবে চলবে আমি ওইভাবে চলবো, এটা হলো নিয়ম আর কি, যাতে আমি যে এরিয়া সমাজে থাকি ওইটার সাথে একসাথে চলতে পারি। তো যদি আমি দেখি যে না আমার ইমাম কোনো কিছু ভুল করতেছে বা কিছু করতেছে না, তাহলে আমরা ওইভাবেই ফলো করবো, যদি কোনো ভুল না করে। আর যদি ভুল করে তাহলে আমরা দেখবো যে ওটা হাদিস কোরআনের সাথে মিলে নাকি মিলে না। তো এই হিসাবে হচ্ছে যে আমাদের উচিত যে কোনো একটা ইমামকে ধরে আমরা তার অনুসরণ করে তার মধ্যে উনি যেভাবে চলবেন ওইভাবে চলবো, আমাদের প্রশ্ন থাকলে তাদের কাছেই করব। কারণ যদি নিজের আর কি ওই ইয়াটা না থাকে যে না আমি বুঝে এখান থেকে আমি আমার উত্তর পাবো, যদি ওর কনফিডেন্স না থাকে বা বোঝার ক্ষমতা না থাকে, তাহলে এটাই উচিত যে আমরা কোনো একটা হ্যাঁ ফলো করব কাউকে। তো এখন মাযহাব হচ্ছে যে মাযহাবই ফলো করতে হবে এরকম না, কারণ হচ্ছে যে স্কলার তার কোনো মাযহাব ফলো করতে হবে না, কারণ হলো যে ইসলাম নিয়ে পড়াশোনা করে তার উচিত যে না আমি ইসলাম নিয়ে পড়াশোনা করছি, গবেষণা করছি, আমি দেখবো যে এটা ঠিক নাকি এটা ভুল। কিন্তু আমাদের মধ্যে হচ্ছে যে যারা একটা মাযহাব ফলো করে তারা হচ্ছে যে এই মাযহাবের ভিতরেই থাকে, তারা যে অন্য হাদিস আছে যেগুলো আছে ওগুলা তারা নিবেই না। যেরকম হানাফি মাযহাবের ওরা অন্য মাযহাব নিবে না, শাফিঈ মাযহাবের তারা অন্য মাযহাব নিবে না, কিন্তু এটা ঠিক না। স্কলাররা সব হাদিস দেখে, সব রেফারেন্স দেখে, তারপরে তারা একটা ফতোয়া দেয় যে না এটা হয়তোবা হানাফি মাযহাবের এগেইনস্টে, হয়তোবা শাফিঈ মাযহাবের এগেইনস্টে, কিন্তু এটা হচ্ছে সঠিক কোরআন এবং হাদিসের রেফারেন্সে তারা এই ফতোয়াটা দেয়। সম্মিলিত মোনাজাত প্রতি নামাজের পরে, ফরজ নামাজের পরে মসজিদে আমাদের
সবাই মিলে একটা মজা যেটা আমরা করি Sorry, ফরজ এই নামাজ। বেশি করতে হয়। আমি প্রশ্নটা ছিল এরকম, আপনি বললেন যে মাযহাব ফলো করার বিষয়। হ্যাঁ তো আমি লোকাল ইমামের কথা তো আমরা পরে আসতেছি। মাযহাব মানে বিষয়টা হচ্ছে মানে মাযহাব নাম হ্যাঁ হ্যাঁ, আপনি যদি এখন ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহকে ফলো করেন, সেটাও হচ্ছে, উনিও একজন ইমাম, উনিও একজন সালাফ। আমরা আপনার কথাটা সাপোর্টিং হলো এটা যে আমরা লোকাল ইমাম যারা আছেন আমরা মোটামুটি সবাই আমরা আমাদের কমিউনিটি থেকে আমাদের নর্মাল আমাদের দেশে আমরা লিখে হানাফি লিখি। হ্যাঁ লিখি না আমরা? হ্যাঁ এখানে কথা বলি না। আমরা লেখালেখি নাই, হানাফি আমরা বলি আমরা হানাফি বলি। হ্যাঁ আর এখানে আমাদের যে ইমাম যারা ম্যাক্সিমাম তারা হানাফি মতবাদের ফলোয়ার। হ্যাঁ সেই ক্ষেত্রে তো আমরা অলরেডি টেকনোলজি ইম্পোর্ট হয়ে গেছি। ঢুকেই গেছে, মাঝাবে ঢুকেই আছে। সেই ঢুকেই তো আছি আমরা। অন্য মাযহাবটা তো আমরা ফলো করি না। হ্যাঁ অন্য দেশে করে, আমার দেশে করে না। যেগুলোর মধ্যে আমরা ওগুলো ফলো করি না। অন্য মাযহাবের বিয়ে শাদীর ব্যাপারে কিছু কিছু ব্যাপার আছে। ইভেন আমাদের যে আপনি বেতন নামাজের কথা বলুন। বেতন নামাজের কথা কিন্তু আমরা ফলো করি না। তাই না? আমাদের কমিউনিটি থেকে দেখে আমরা চলে আসতেছি। হ্যাঁ এখানে আসবে বেতন নামাজের ব্যাপারটা আসবে। তার মধ্যে বিভিন্ন রকম করা যায়, কিন্তু প্রত্যেক মাঝে আমরা মাযহাবটা কি ইগনোর করলে চলবে এই তো? হ্যাঁ হ্যাঁ তবে একটা জিনিস কি আমার মনে হয় কতগুলো বিতর্কিত এগুলো সমাধান দিতে গেলে মনে করেন ইভেন আমরা তো কোরআন হাদিস পড়ছি, আমরা তো কোরআন হাদিস বুঝে চলতে পারতেছি না, সাধারণ লোক দূরের কথা। কোরআন এবং হাদিসের ভালো নলেজ থাকা সত্ত্বেও আমরা নিজেরা নিজেদের মতো চলতে পারতেছি না, ইমামদের উপর নির্ভর করতে হচ্ছে। কারণ হচ্ছে কি, হাদিস যতগুলো আছে এই সংক্রান্ত সমস্ত হাদিস এক জায়গায় করে অ্যানালাইসিস করা আমাদের পক্ষে সম্ভব না। এটা যারা করে গেছেন তাদের উপরে আমাদের আমলটা করতে হচ্ছে, ঠিক আছে? দ্রুত হয়ে সেটা এগুলো একটু বড় আলেমও পারবে না এই বর্তমান সময়ে। এগুলো যারা করে গেছেন তারা মানে অনেক পাণ্ডিত্য তাদের ছিল, আল্লাহ সেরকম সরস্বতী দিয়েছিলেন, মেধা দিয়েছিলেন, তারা সেটা করতে পেরেছে। আর যে আলেমের পক্ষে এই সংক্রান্ত যত হাদিস আছে সবগুলো এক জায়গায় করে অ্যানালাইসিস করার যোগ্যতা যারা আছে তার মতো নাম হলো চলবে। কিন্তু এগুলো অ্যানালাইসিস করার যোগ্যতা যারা নাই তাকে একটা প্রদর্শন করতেই হবে। ওটাই বললো যেটা লোকাল আমি ফলো করবো আর কি। আচ্ছা, এখন আসি আমার পরের প্রশ্নে, সম্মিলিত মোনাজাত আমরা করবো কি করবো না? যেটা ইমাম সাহেব করেন প্রতি মানে আমার দেশে করে, বাইরে করে না, আমার দেশে প্রতি ফরজ নামাজের পরে বুঝুক আর না বুঝুক, পিছনের লোকজন বুঝুক আর না বুঝুক, আর উনি ওনার দোয়া কি করতেছে কেউ বুঝে না, জরুরি কিনা বা রাসূল সাল্লাল্লাহু জীবনে কখনো করেছেন কিনা, এই নামাজের পরে উনি মোনাজাত করেছেন কিনা সবাইকে নিয়ে, এটা খুব জরুরি। এটা মাযহাব যাই বলুক না বলুক, এটা যদি উনি না করে থাকেন তাহলে আমরা কেন করব, এটা হলো একটা ব্যাপার। আর যদি করি তো দোষণীয় কিনা। আচ্ছা, তো কমন, এটা তো নামাজের অংশ হয়ে গেছে আমাদের দেশে আর কি। হ্যাঁ, আমার সময় করতে আমরা যেটুকু বুঝি বেদাত। এটা দেখি স্কলাররা কি বলে। তো মোনাজাত মানে সম্মিলিত মোনাজাত, যেটা একসাথে দোয়া করা, হাত তুলে দোয়া করা, এইটা মানে সহিহ হাদিস অনুযায়ী দুইটা জায়গায় করা ব্যাপারে আসছে, রিপোর্টেড হয়েছিল। তো একটা হচ্ছে যে বৃষ্টির জন্য দোয়া করা, তখন একসাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সাথে সম্মিলিত মোনাজাত করেছিলেন। আরেকটা হলো যে বিতরের নামাজে কুনুতের সময় একসাথে সম্মিলিত মোনাজাত করা হয়েছে। তো এই দুইটাই আর কি মানে সহিহ হাদিসের মাধ্যমে আসছে। আর হচ্ছে নামাজের পরে যেটা, ওইটা যদি আমরা দেখি সব হাদিস মিলায়, তাহলে আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পরে উনি ফরজ নামাজ শেষ করার পরে উনি আস্তাগফিরুল্লাহ 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 পড়তেন, আল্লাহু আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাক ইয়াদুল জালালি ওয়াল ইকরাম পড়তেন। তারপরে উনি ঘুরতেন, উনি ঘুরে যারা নামাজ পড়ছেন তার পিছনে ওদের দিকে তাকায় তারপরে উনি যেই নামাজের পরে যেই তাসবিহ আছে, ওগুলো পড়তেন, যেরকম আয়াতুল কুরসি পড়তেন, তারপরে 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তো এই ইয়াগুলো পড়তেন। তারপর ফজর মাগরিবের পরে সেই স্পেসিফিক যে আমলগুলো আছে ওগুলো করতেন। তো এখানে আমরা কোথাও দেখি নাই যে মানে কোনো হাদিসে ওইভাবে বলে নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরপরই একসাথে সম্মিলিত মোনাজাত করছেন। তো এখন যে সম্মিলিত মোনাজাতটা, এটা মানে কোনো হাদিসেই নাই যে নামাজের পরপরই করছেন। সম্মিলিত মোনাজাত জাস্ট ওই দুইটা ক্ষেত্রেই করা হয়েছে। তো আমাদের দেশে সবই আমরা ফলো করে কেন? এটা এখন যারা তো মূর্খ না, তারা কোরআন হাদিস পড়ে নাই, চর্চা করে নাই, কিন্তু এটা একটা গণহারে সব মসজিদের মাঝে এটা হয়েছে। হ্যাঁ, কিন্তু কথা হলো যে উনি যে কি করতেছে মুসলিমের কি বুঝে, ওইটা থেকে মুসলিমের কি বুঝে আমিন আমিন যে করতেছে। আর যদি সভাপতির সাথে ইমাম সাহেবের যদি ভালো সম্পর্ক না থাকে, আর যদি ইমাম সাহেব যদি বলে গাজীবাল্লাহ ওয়ালা রাইসের মাসজিদ, যেতে এই মসজিদের রাইসের উপর সভাপতির গজব করুক, সে বললো আমিন, কেমন হবে?
এই মোনাজাত পড়ার কি মানে আছে? আমি কি বলবো, আমার কি চাওয়া পাওয়া আল্লাহর কাছে আমি বলবো। ইমাম সাহেব কি বলতেছেন উনি ওরা বুঝছে, আমি বুঝতেছি, আমরা জামিন নামিন করতেছি। এই মূর্খ দেশে তো আমাদের এই অবস্থা হয়েছে। তো কি বলতেছি ইমাম সাহেব আমি তো জানি না। বাংলায় করলে তবে একটা হয়, যে বাংলায় করছে কি বলতেছে বুঝতেছি, আরবিতে বলতেছেন শুরু করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া শুরু করে রব্বানা সালাম না। কয়টা আমার দেশের মানুষ, কয়জন মানুষ আরবি জানে বা জানে? তারাও মুখস্থই দোয়া করে, তারাও কিন্তু মুখস্থ দোয়া করে, কিন্তু কি দোয়া করতেছে নিজেও জানে না। এই একটা অবস্থা হয়ে গেছে। আরো বেশি হয়। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে সহিহ হাদিসে সম্মিলিত মোনাজাত নাই। আর আমরা এখানে আরেকটা প্রশ্ন আসবো যে সূরা ফাতিহা কি আমরা প্রতি নামাজে প্রতি ওয়াক্ত পড়বো কিনা ইমামের পিছনে থাকলো? আচ্ছা, আরেকটা জিনিস ওই আগের প্রশ্নে দোয়ার জন্য ওইটা একটা জিনিস অ্যাড করবো, হচ্ছে যে আমরা জানি যে দোয়া নামাজের পরপর থেকে বেশি জরুরি হচ্ছে যে আমরা নামাজের ভিতর দোয়া করা। আমরা জানি নামাজের দুইটা জায়গায় দোয়া সবচেয়ে বেশি কবুল হয়, একটা হচ্ছে যে সিজদা, আর একটা হচ্ছে যে সালাম ফিরানোর আগে। তো আমরা আত্তাহিয়াতু, দুরূদ, তারপরে দোয়া মাসুরা পড়ার পরে আমরা যদি দোয়া করি তাহলে এই দুইটা জায়গায় হচ্ছে দোয়া সবচেয়ে বেশি কবুলের জায়গা। তো আমাদের যা চাওয়া থাকে আমরা অলরেডি ওইখানেই চাইতে পারি আল্লাহর কাছে। এন্ড সিজদা হচ্ছে সবচেয়ে আল্লাহর কাছ থেকে সবচেয়ে নিকট জায়গা আর কি দোয়া করার জন্য, সবচেয়ে বেশি কবুল হয় সিজদার দোয়া। তো ওগুলা আমাদের, হ্যাঁ, কিন্তু ওইটা সিজদায় আমরা নিজের ভাষায় দোয়া করতে পারবো, কিন্তু সালাম ফিরানোর আগে আমরা নিজের ভাষায় দোয়া করতে পারবো না, ওইখানে আমাদের আরবিতে দোয়া করতে হবে। ফরজ নামাজে কি পারবো? হ্যাঁ, ফরজ নামাজ, এটা দুইটা ওপিনিয়ন আছে, যে একটা ওপিনিয়ন হচ্ছে যে না ফরজ নামাজে পারবো না, আরেকটা ওপিনিয়ন হচ্ছে যে পারবো। তো যেটা, কারণ কোনো বলা নাই যে আমরা পারবো না, কোনো কিছু যদি আমরা বলি যে না এটা হারাম বা এটা ইয়া, তাহলে আমাদের ওইটার জন্য এভিডেন্স দেখাইতে হবে, যে রেফারেন্স দেখাইতে হবে যে হাদিসে আসছে যে এটা আমরা পারবো না। আর যদি এরকম কোনো না থাকে তাহলে বাই ডিফল্ট হচ্ছে যে সবকিছু হালাল, যতক্ষণ পর্যন্ত না প্রমাণিত হয় যে এটা হারাম। তো ওরকম কোনো হাদিস নাই যেখানে বলা হয়েছে যে আমরা পারবো না দোয়া করতে। তো আমরা যে কোনো ভাষায় দোয়া করতে পারবো, এটা আর কি বেশিরভাগ কিন্তু আমরা ওই যে শেষ বৈঠকে সময় আমরা কোনো বাংলা ওইখানে নিজের ভাষায় দোয়া করতে পারবো না, ওইখানে আরবি যে দোয়াগুলো আমরা পারি ওগুলো দোয়া করবো। আর সুন্নত নফল সব নামাজে আমরা বাংলা দোয়া করতে পারবো। সিজদা, সিজদা এরপরে হ্যাঁ হ্যাঁ আচ্ছা, প্রতি রাকাতে আমরা ইমামের পিছনে সূরা ফাতিহা আমাদের পড়া জরুরি কিনা? আচ্ছা, এটা নিয়ে তিনটা ওপিনিয়ন আছে। তো একটা ওপিনিয়ন হলো হানাফি মাযহাবের একটা ওপিনিয়ন, আর একটা হচ্ছে মালিকি মাযহাবের একটা ওপিনিয়ন, আর একটা হচ্ছে শাফিঈ আর হাম্বলি মাযহাবের একটা ওপিনিয়ন। তো হানাফি মাযহাবের ওপিনিয়ন অনুযায়ী হচ্ছে যে আমরা পড়তে পারবো না একদমই। আমরা হচ্ছে যে সব রাকাতই হোক, সাইলেন্ট হোক ইমাম জোরে পড়ছে, আমরা ফাতিহা পড়তে পারবো না, আমরা চুপ থাকবো পুরাটা নামাজের সময়। তো এইটা হচ্ছে যে দুইটা হাদিস থেকে, দুইটা রেফারেন্স আছে এটার জন্য। একটা হচ্ছে যে কোরআনের আয়াত, যেখানে আল্লাহ বলছেন যে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন আমরা চুপ করে শুনবো, আমরা মনোযোগ দিয়ে চুপ করে শুনবো। তো নামাজে যখন জোরে ইমাম কোরআন পড়েন তখন আমরা চুপ করে শুনবো। তো আরেকটা রেফারেন্স যেটা হানাফি মাযহাবে দেয় হচ্ছে যে ইমামের, এটা হাদিস একটা, যে ইমামের তেলাওয়াত হচ্ছে মুক্তাদির তেলাওয়াত, ইমাম যে তেলাওয়াত করবে ওইটাতে মুক্তাদি তেলাওয়াত হয়ে যাবে। তো এই দুইটা হচ্ছে যে হানাফি মাযহাবের রেফারেন্স, এটার উপর তারা এই ফাতওয়াটা ইয়া করছেন। তো এখন হচ্ছে যে যদি আমরা বলি যে ইমামের ইয়াতে যদি হয়ে যায় মুক্তাদির তেলাওয়াত, তাহলে তো যদি রুকুতে ইমাম পড়ছে তখন তো আমাদেরও পড়তে হয়, সিজদায় ইমাম তাসবিহ পড়তেছেন তখন আমরা তাসবিহ পড়ি, আত্তাহিয়াতু করতেছেন আমরা আত্তাহিয়াতু করতেছি। তো এই ক্ষেত্রে হচ্ছে যে আমরা আরেকটা যেটা ওপিনিয়ন হচ্ছে মালিকি মাযহাবের, সেটা হচ্ছে যে আমাদের পড়তেই হবে, আমাদের ফাতিহা পড়তেই হবে, সব রাকাতে পড়তে হবে, হয় ইমাম জোরে পড়ুক বা আস্তে পড়ুক আমাদের পড়তেই হবে। তো এটা হচ্ছে মালিকি মাযহাবের ইয়া অনুযায়ী, যে কারণ হচ্ছে যে একটা হাদিসে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফাতিহা ছাড়া নামাজ হবে না। তো এইটা দিয়ে আমরা জানি যে ফাতিহা হলো একটা পিলার, নামাজের একটা পিলার। তো এই ফাতওয়া এই হাদিসের ইয়াতে মালিকি মাযহাবে বলে যে সব রাকাতেই নামাজ ফাতিহা পড়তে হবে। কিন্তু শাফিঈ মাযহাবে যেটা হচ্ছে যে ওনারা একটা মিডল ওয়ে নিয়েছেন, তারা বলছেন যে আমরা দুইটাই ফলো করব। মানে হানাফি মাযহাবে যেটা বলা হয়েছে যে রেফারেন্স দিয়ে, মালিকি মাযহাবে যেটা রেফারেন্সে বলা হয়েছে দুইটাই ফলো করব, কিন্তু আমরা যখন ইমাম জোরে পড়বে তখন আমরা চুপ থাকবো। তাহলে আমরা কোরআনের আয়াত যেটা আল্লাহ বলছেন যে চুপ থাকছে, আমরা ওইটা ফলো করতেছি। আবার যখন হচ্ছে যে ইমাম আস্তে পড়বে তখন আমরা ফাতিহা পড়বো, তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ওইটাও ফলো করতেছি। তো এটা হচ্ছে সবচেয়ে বেশি অ্যাকিউরেট, এটা বেশিরভাগ স্কলারসরা এই ওপিনিয়নটি মানে যে আমরা যখন ইমাম আস্তে পড়বে তখন আমরা ফাতিহা পড়বো, কারণ ফাতিহা ছাড়া নামাজ হবে না।
আলহামদুলিল্লাহ, আমাদের কিছু কিছু বার্নিং কোশ্চেন ছিল, আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি জবাব পেয়ে গেছি। এবং ওই যখন ইমাম সাহেব যখন কেরাত পড়বেন বা কোরআন যখন তেলাওয়াত হয়, আল্লাহ তাআলা কিন্তু ব্যাপারে কোরআনের যে আয়াতটা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তোমার সামনে পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, তখন তুমি মনোযোগ দিয়ে শোনো অথবা চুপ থাকো, তাহলে আল্লাহর রহমত হবে। কিন্তু আমরা কি করি? মাইক দিয়ে শোনাচ্ছি, মার্কেটে সমানে মানে সকালবেলায় বনিবার্তা ভালো হওয়ার জন্য কোরআন ছেড়ে দিচ্ছে, নিজেও মনোযোগ শুনছে না, কাস্টমারও শুনছে না, কিন্তু এটা কোরআনের কি হলো? আল্লাহর আয়াতের বরখলাফ হলো। হয় মনোযোগ দিয়ে শুনবো, অ্যাটলিস্ট চুপ থাকবো, তাহলে আল্লাহ বলছে লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপর রহমত হবে। আর ওই তেলাওয়াতের রহমত হবে না। যদি আমরা কথা বললাম, ওদিকে কোরআন তেলাওয়াত বাজতে এসে কোনো আমরা সম্মান করলাম না। এখন আমাদের সম্মানিত হাফেজ মাওলানা মাদার ইসলাম উপস্থিত আমাদের, উনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা যারা উপস্থিত আছেন এবং যারা পরবর্তীতে অনলাইনের কল্যাণে দেখবেন, সকলকে স্বাগত জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে এই গুরুত্বপূর্ণ সময়ে মাগরিবের নামাজের পূর্বে, আসর এবং মাগরিবের নামাজের মাঝখানে যে সময়টুকু, এটা হলো দোয়া কবুলের সময়। এই সময় আমাদেরকে একত্রিত হওয়ার, কিছু আলোচনা শোনা এবং বলার তৌফিক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সকলেই মস্তক অবনত চিত্তে সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ আমরা প্রেরণ করছি মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আমরা অনেকগুলো কথাই আমরা শুনেছি, আরো কিছু ইনশাআল্লাহ আমি শোনাবো, চেষ্টা করব শোনাতে। দ্বিতীয় হলো নামাজের মধ্যে যে নামাজের পরে যে মোনাজাতের বিষয়টি পৃথিবীর অন্য কোথাও হয় না, আমি জানি না, কোথাও জানি না, আমি জানি যে হয় না। আর এটা হাদিসেও নাই, উনি যেটা বললেন সঠিক। একটা হাদিস আছে, ইযা কামা আহাদুকুম ফিস সালাতি ফাইন্নামা ইউনাজি রাব্বাহু, তোমাদের মধ্যে যদি কেউ নামাজে দাঁড়ায়, যেন সে তার রবের সাথে দোয়া করছে। নামাজের প্রতিটা জিনিসই দোয়া। আমরা তাকবীরে তাহরিমার পর যখন শুরু করি, 3 জায়গায় খুবই গুরুত্বপূর্ণ দোয়া রাসূল পড়েছেন। একবারে তাকবীরে তাহরিমার পর দাঁড়িয়ে যখন সানা পড়তেন, এখানে রাসূল আরো অনেক দোয়া পড়তেন, আমরা শুধু পড়ি একটা, তাই না? তারপরে সেজদায় অনেক দোয়া পড়তেন রাসূল। সেজদা থেকে এক সেজদার মাঝে যে 2 সেজদার মাঝে যে দোয়াগুলো আছে খুবই গুরুত্বপূর্ণ। একজন মানুষের জীবনে এমন কিছু নাই, ওই ওখানে 6-7টা শব্দ আছে। না, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াজবুরনি, এরকম 7টা শব্দ আছে, আরো বেশি আছে। এই 7টাও যদি আমরা পড়ি, এখানে এমন কিছু নেই যেখানে আপনি যা চাবেন সব এখানে আছে। এই 7টা শব্দ, এগুলো শিখে নেবেন। দ্বিতীয় হলো যে যেটা বললেন যে সালাম ফেরানোর আগে, এই জন্য নামাজ পুরোটাই হলো দোয়া। আর আমাদের দেশের একটা সামাজিকতা এটা হয়ে গেছে, এটা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে ব্যক্তিগত দাওয়াতে আমরা চেষ্টা করব, কিন্তু এটা নিয়ে আমরা যেমন আজকে আলোচনা শুনেই বলা যাবে না মসজিদে হুজুর দোয়া করে, কিন্তু খবর আছে ধরবে আপনাকে, এটা করা যাবে না। হুজুরের চাকরি যাবে, আপনারও সমস্যা আছে, এই জন্য গন্ডগোলে যাওয়া যাবে না। দ্বিতীয় হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহা নামাজে পড়তে হয়। এমনি তো আমরা একা একা পড়লে পড়ি, ইমাম সাহেব পড়ে আমরা শুনি, যে জায়গায় ইমাম পড়বে না ওই জায়গায় আপনি পড়বেন। এই জায়গায় হানাফি শাফি এই দুজনেরটা বেশি সুন্দর। হ্যাঁ, কিন্তু আবার মালিকি সাহেব বলেছেন, উনি বলেছেন লা সালাতা লিমান লা ফাতিহাতাল কুরআন, ফাতিহাতাল কিতাব, তার নামাজই হবে না যে সূরা ফাতিহা পড়বে না। এখন যে লোক না পড়ে, না জানে, এত নামাজ হবে, তখন আশঙ্কা থাকে না। এই জন্য সবচেয়ে বড় যে বিষয় হলো আমরা কোরআন পার্সোনালি পড়তে হবে। আমার যে ব্যক্তিগত যে আমলগুলো আমি নিজে করি, যেগুলো আমি মানুষের কাছ থেকে এরকম ছোট ছোট না জেনে সরাসরি উস্তাদের কাছে পড়বো, যে বেশি জানে তার কাছ থেকে আমি শিখবো। শিখে নিলে আমার তো আর কোনো সমস্যা নেই। আমি যদি 20টা সূরা শিখি, 10টা সূরা শিখি সহি শুদ্ধ ভাবে, শুদ্ধ কোরআন না পড়লে তো আপনার নামাজ হবে না। তখন আপনি মাসলা দিয়ে কি করবেন? ছোট একটা মাসলা, এটা আপনি না করলে নফল, এটা না করলে সমস্যা নাই, কিন্তু আপনার কোরআন অশুদ্ধ, আপনার নামাজ হবে না। আপনার ফাতিহা অশুদ্ধ, কিন্তু আপনি ফাতিহার মাসলা শিখছেন, আগে মাসলা কোরআন শিখেন। যেমন আমি সাইকেল চালাবো, আগে যদি বইয়ের মধ্যে পড়ি যে এইভাবে ধরতে হবে, সাইকেলে না উঠে আমি চালাতে পারবো? জীবনেও পারবো না। আমাকে প্র্যাকটিক্যাল নামতে হবে মাঠে। এজন্য কোরআন এবং হাদিস হচ্ছে প্র্যাকটিক্যাল, অত্যন্ত প্র্যাকটিক্যাল। আম্মা জান আয়েশাকে সাহাবীরা জিজ্ঞেস করছেন রাসূলের চরিত্র কেমন, উনি বলছেন কানা খুলুকুল কোরআন। এই কোরআনটাই হলো ওনার চরিত্র। গোটা কোরআনটাই উনি প্র্যাকটিস করে গিয়েছেন। উনি তো মানুষ ছিলেন, আল্লাহ মানুষ পাঠিয়েছেন, মানুষের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন।
এজন্য আমরা যত পারি শিখবো। আমাদের শিক্ষা তো ফরজ আমাদের উপর। এই যে উনি ইউনিভার্সিটিতে পড়ে, উনি কিন্তু ইসলামিক পড়া পড়ে না, অন্য সাবজেক্টে পড়ে, তারপরে উনি পড়ে। এই যে আজকের মাসালাতে ওনাকে উৎসাহ দেওয়া, আমি ওনাকে আরেকবারও আমার দেখা হয়েছিল ওনার সাথে। আমি ওনাকে বলেছি যে আপনি ইসলাম নিয়ে আরো বেশি গবেষণা করবেন। অত্যন্ত পজিটিভ এবং খুবই ভালো, এবং ওনার অনেক ভালো হওয়ার সম্ভাবনা খুব বেশি, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। কেন বেশি? একটা হলো উনি নিজে অনেক পড়ে, পার্সোনালি অনেক পড়াশোনা করে। অনেক পড়াশোনা না করলে যে এই যেগুলো বলছে এগুলো বলা সম্ভব না, এটা সম্ভব না বলা। এগুলো খুব ভেজাল যুক্ত জিনিস এগুলো, বিশেষ করে আমাদের দেশের জন্য। আর এগুলো পড়তে হয় বেশি, উনি পড়ে। আবার দ্বিতীয় হলো যে ওনার বাবা মার দোয়া আছে, আমরা ওনার জন্য দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিন যাতে ওনার ইলমে দ্বীন হাসিল করার তৌফিক দান করেন এবং ওনার মাধ্যমে যাতে মানুষকে আলোকিত করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমরা যেহেতু আমাদের সামনে ঈদ রয়েছে, কোরবানির ঈদ, কোরবানি সম্পর্কে দু একটি কথা বলে তারপরে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। কোরবানির ইতিহাস আমরা সবাই জানি। কোরবানিটা হলো মানে ইসলামটা হলো এমন জিনিস যে আসলাম তো মানে হলো আমি আত্মসমর্পণ করলাম, আল্লাহর কাছে সারেন্ডার করলাম। সারেন্ডার ছাড়া আপনি ইসলাম পালন করতে পারবেন না, সম্ভব না। ইব্রাহিম আলাইহিস সালাম তার যৌবনকাল শেষ হয়ে বৃদ্ধ যখন হয়ে গেলেন, 80 বছরের বেশি যখন হয়ে গেলেন, উনি সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। যাদের সন্তান হয় না তাদের জন্য দোয়া কি? রব্বি হাবলি মিনাস সালিহিন। ডাক্তাররা বলে দেয় এখন রোগীদেরকে যে আপনি এই দোয়া করবেন, এই দোয়া করবেন, বলে দেন না আপনারা? আপনার বাচ্চা হয় না, আপনি এই দোয়া করেন, ওষুধও খান, টেস্ট করান, এই দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। কে দিবে? আল্লাহ দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম কি দিয়েছেন? ওই নবী একদম বৃদ্ধ বয়সে, কোন বর্ণনায় এসেছে যে 86 বছর বয়সে ওনাকে ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। যখন এই সন্তান ছোট থেকে, এবং ছোট ওনার জীবনটাই পরীক্ষা, এই ঘটনাটা বললাম পরীক্ষার জন্য এবং সারেন্ডার করার জন্য। ওনার গোটা জীবনেই পরীক্ষা, ছোট থেকেই পরীক্ষা শুরু হয়েছে বাবার ঘর থেকে, এবং একদম আমৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে পরীক্ষা নিয়েছেন এবং প্রত্যেক পরীক্ষায় উনি উত্তীর্ণ হয়েছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরাও যদি আমাদের জীবনে অনেক পরীক্ষা আছে, এই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। ওনারা নবী ছিল, রাসূল ছিল, রাসূল নবী হয়েও ওনারা অনেক পরীক্ষা দিয়েছেন, অনেক নির্যাতন সয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট্ট সন্তান হলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আসলো যে তাদেরকে মক্কায় রেখে চলে যাও। উনি থাকতেন শামে। উনি থাকতেন কোথায়? শামে, সিরিয়া থাকতেন। সিরিয়ার কিছু অঞ্চল এখন শাম। তো উনি শামে থাকতেন। তারপর ওনাকে নির্দেশ দেওয়া হলো যে তুমি তোমার বউ বাচ্চা রেখে মক্কায় রেখে তুমি চলে যাও। তখন জরাজীর্ণ, এখন তো সুন্দর মরুভূমি, আগে এরকম মরুভূমিও ছিল না, কিছুই ছিল না, খাবার পানি দুইটারই সংকট ছিল। তখন বিবি হাজারা আলাইহিস সালাম জিজ্ঞেস করছিলেন যে তুমি আমাদেরকে রেখে, ছোট্ট বাচ্চা রেখে তুমি কোথায় যাচ্ছ? কয়েকবার প্রশ্ন করছেন, উনি উত্তর দিতে পারেন না। কেন দিতে পারেন নাই? এক হলো আল্লাহর নির্দেশ, আর উনি হলো বয়োবৃদ্ধ একজন মানুষ। এই বয়সে ওনাকে আল্লাহ একজন সন্তান দিয়েছেন, আবার তাদেরকে রেখে যাওয়ার নির্দেশ দিয়েছেন। কলিজা ফেটে যাচ্ছে ওনার, এই জন্য উনি বলতে পারছেন না। উনি আঙ্গুল দিয়ে উপরে দেখাচ্ছেন, আঙ্গুল তুলেছেন, বলছেন এদিকে আল্লাহর অর্ডার। উনি আঙ্গুল তুলে উপরে, হ্যাঁ আল্লাহর অর্ডার। তখন হাজেরা আলাইহিস সালাম বলেছেন যে যদি আল্লাহ নির্দেশ দিয়ে থাকেন তাহলে তুমি নির্দ্বিধায় যাও, আল্লাহ আমাদেরকে এখানে পানি এবং খাবারের অভাবে মারবেন না। আল্লাহ বড় মেহেরবানি করে আমার এই সন্তান দিয়েছেন, আল্লাহ আমাদেরকে মারবেন। তখন উনি যখন এখানে বাচ্চা নিয়ে থাকলেন, বাচ্চা নিয়ে থাকার পরে পানির সংকট দেখা দিল। এই যে জমজম আমরা খাই, জমজম খাই না আমরা? সাফা মারওয়া, যারা হাজী সাহেব আপনারা অনেকেই গেছেন, সাফা মারওয়াতে আপনারা সাই করেন না, দৌড়ান না? এটা কেন? এই হাজেরা আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে রেখে এখানে যখন রাখতেন মনে হতো যে ওখানে পানি আছে, দৌড়াতেন ওখানে, ওখানে যায় আবার এখানে তাকাতেন মনে হতো যে এখানে পানি আছে, এই দৌড়াতে, এরকম দৌড়াতে লাগলেন। তারপর এটা আল্লাহর কাছে খুবই প্রিয়, আল্লাহর কাছে এই দৌড়ানোর দৃশ্যটা আল্লাহর কাছে খুবই প্রিয় হলো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন, যাও ইসমাইল যেখানে পা দিয়ে ইয়া দিচ্ছে, বাচ্চারা এরকম পা দিয়ে খেলে না, পা দিয়ে খেলছে, ওখানে তুমি ইয়া দাও, পানির সৃষ্টি হবে ওখান থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের পানির ব্যবস্থা করে দিলেন। তখন হাজারা ওই পাশ থেকে এসে এই পাশে যখন আসলেন, দেখেন যে কোত্থেকে পানির ফোয়ারা বের, প্রচুর পানি আসছে। তখন পানি থামান, উনি পানি আটকানোর জন্য পাথর দিচ্ছেন, কিন্তু কাজ হচ্ছে না। তো পানি নাই, কোত্থেকে এত পানি আসলো? তখন উনি পাথর দিয়ে ইয়া দিলেন, ভাত দিলেন, কিন্তু তখন বললেন যে জম জম, জমজম মানে হলো থাম থাম, এই পানি এদিকে ওদিকে যাইস না, থাম থাম। এই জমজম, আমরা লক্ষ কোটি কোটি মানুষ এই জমজমের পানি পান করে, গোসল করে, খায়। অনেকে রোগের জন্য, অনেক হাদিসে এসেছে যে কোনো রোগের নিয়ত করলে সুস্থ করে দেন আল্লাহ। কি পবিত্র পানি আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এটা কেন দিলেন? ওনাদের পরীক্ষার কারণে। ওনাদের পরীক্ষা দিয়েছেন আল্লাহ, পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। এই সন্তান যখন আত্মসমর্পণ, এই সন্তান যখন
একটু বড় হলো, বাচ্চাটা যখন বাবার সাথে চলাফেরা করার অর্থাৎ বাজার ঘাটে যাওয়ার মতন বয়স যখন হলো, এই বয়সে কিছু কিছু সে বুঝে, এই বয়সে যখন উপনীত হলো, আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? ঘুমের মধ্যে স্বপ্নে দেখালেন যে তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি দাও। কয়েকবার স্বপ্ন দেখালেন, তারপর উনি বুঝতে পারলেন যে আমার প্রিয় বস্তু তো এটা, সবচেয়ে প্রিয় এটা। আগে কিন্তু অনেকগুলো উট জবাই করেছেন, আবার স্বপ্ন দেখেছেন, তখন দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল যে আল্লাহ, নবীদের স্বপ্ন তো ওহী, নবীদের স্বপ্ন কি ওহী। তখন ইসমাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, দেখেন কি সুন্দর মিল এখানে। উনি ডেকে জিজ্ঞেস করলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে বৎস, ইয়া বুনাইয়া মানে যেমন ওয়ালাদুন মানে ছেলে, আর ইয়া বুনাইয়া মানে খুবই প্রিয় সন্তান, তাকে বুনাইয়া বলে, খুবই প্রিয় সন্তান। হে প্রিয় সন্তান, হে বৎস, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্নে দেখছি যে তোমাকে আমি জবাই করছি। ফানজুর মাযা তারা, উনি কিন্তু বলে না যে আসো আল্লাহ আদেশ দিয়েছে তোমাকে ধরে নিয়ে যাবো, বলছেন তোমার মতামত জানাও আমাকে। ফানজুর মাযা তারা। এখানে একটা জিনিস শিক্ষণীয় বিষয়, যে আমরা অনেক সময় যে কোনো বিষয়ে আমরা পরিবারের সাথে পরামর্শ করি না, সন্তানদের সাথে পরামর্শ করি না, তাদের রায়টা কি আমরা জানতে চাই না, আমরা একটা চাপাই দিতে চাই। উনি কিন্তু চাপাই দেন না, উনি বলছেন ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি, তোমার রায় কি এই বিষয়ে। তখন সে বললেন, ইয়া আবাত ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সে তো জানে যে বাবা হলো নবী, আর নবীদের স্বপ্নটা মিথ্যা না ওহী। তখন বলছেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে বাবা, হে শ্রদ্ধেয় বাবা, তুমি যে কাজে আদিষ্ট হয়েছো তুমি সেই কাজ করো। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আমাকে তুমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে ইনশাআল্লাহ। এখানে ইনশাআল্লাহ বলেছেন। এখানে এই কয়েকটি কথার মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের সামাজিক জীবনে, পারিবারিক জীবনের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়, বাবা ছেলের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়। যখন জবাই করার জন্য নিয়ে যাচ্ছেন, শয়তান ওনাকে কিন্তু ওয়াসওয়াসা দিচ্ছেন, শয়তান ওয়াসওয়াসা দিচ্ছিলেন বারবার ইব্রাহিম আলাইহিস সালামকে, ইসমাঈলকে ওয়াসওয়াসা দিচ্ছিলেন, কিন্তু উনি কোথাও তাকান নাই, সরাসরি নিয়ে বলছে যে বাবা তুমি তো আমাকে জবাই করবা, তাহলে এক কাজ করো, আমার হাত পাটা বেঁধে ফেলো। কেন বলছে? জবাই করার সময় তো আমাকে যখন জবাই করবা তখন তো আমার হাত পা নাড়াচাড়া করবো, যদি তোমার শরীরে লাগে বেদবি হয়, এই জন্য বেঁধে নাও। আবার বলছে যেন বাধা যাবে না। কেন বাধা? অন্য আরেকটা রেওয়ায়েতে আসছে কেন বাধা যাবে না, যে আল্লাহর অর্ডার মানার জন্য আমাকে ভাবতে হয়েছে, মানে তার মানে আমি মানতে চাই না, রাজি না, বাধা যাবে না, আমাকে তুমি মানে এতটুকু নড়াচড়া আমি করবো না ইনশাআল্লাহ, আমাকে ধৈর্যশীল পাবে। যখন ছুরি চালালেন, ইব্রাহিম আলাইহিস সালামের মুখ বাধা ছিল। কেন বাধা ছিল? যে সন্তান যদি ছুরি চালানোর সময় চেহারা দেখে মায়া লাগে, আল্লাহর আদেশ পালন করতে যদি কষ্ট হয়, তখন দেখেন হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালাম দুজন যদি দেখেন কি মানে আত্মসমর্পণের, দুজনেরই চোখ বাঁধা ছিল। হ্যাঁ দুজনেরই বাধা ছিল, বলতেছি দুজনেরই বাধা ছিল, মানে উনি যাতে ওনাকে না দেখে, উনি যাতে ওনাকে না দেখে, এরকম। তো দেখেন আল্লাহর কি এখানে, আল্লাহ কি মানে পরীক্ষা ওনাদেরকে নিয়েছেন এবং আমাদের জন্য কি শিক্ষা দিয়েছেন। মানে সাথে সাথে আসমানে ফেরেশতারা কান্না করছে তখন, যে আল্লাহ কি সিদ্ধান্ত দিলেন, এটা কি হ্যাঁ কি খেলা আল্লাহ খেলতেছে, এত বছর বয়সের পরে বাচ্চা দিলেন, বাচ্চাটা একটু বড় হলো, যখন বাবা বেশি মিশতেছে তখনই বলছে যে জবাই করে দাও আমার নির্দেশে। তখনই জিবরাইল আলাইহিস সালাম আসলেন, দুম্বা নিয়ে আসলেন। উনি ছুরি চালাচ্ছেন, কাটে না, তখন দুম্বা আসলো, দুম্বা জবাই হয়ে গেল, উনি পাশে দাঁড়াইলেন। এই যে আমাদের জন্য এই বিশ্বের কোটি কোটি মানুষ এখন কোরবানি করি, আমরা করি না? সারা বিশ্বের মুসলমান যারা আছে সব জায়গায়, অন্যান্য নবীদের সময় কোরবানি ছিল, কোরবানি বিভিন্ন সময় বিভিন্ন রকম ছিল, কিন্তু আমাদের যে কোরবানিটা, এটা ইব্রাহিম আলাইহিস সালামের এই কোরবানি থেকে আসছে। এটাকে বলা হয় সুন্নতে ইব্রাহিম আলাইহিস সালাম, এই কোরবানিকে বলা হয়। এই জন্য আমাদের সামনে যেহেতু কোরবানি আছে, কোরবানি যাদের ফরজ হয়েছে, আমাদের বাংলাদেশে অনেক মানুষের কোরবানি ফরজ হয়, কোরবানি দেয় না, পরিবারের সবাই মিলে একজন দেয়, অথবা ওয়াজিব, অথচ পরিবারের অনেকের উপরেই কিন্তু ওয়াজিব, যেমন ছেলের উপরে ওয়াজিব, সে টাকার মালিক, বউয়ের উপর ওয়াজিব, মেয়ের উপর ওয়াজিব, কিন্তু বাবার ধরায় দেয়, বাবা শুধু একা কোরবানি দিয়ে দেয়। কোরবানি যদি আপনার উপর প্রত্যেক পার্সন টু পার্সন, অর্থাৎ এই জিলহজের 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত, এই ঈদের যে 3 দিন আমরা কোরবানি করি না, এই সময়টুকু পর্যন্ত যদি আপনি নেশাব পরিমাণের মালিক হন, তাহলে আপনার উপর আপনি যেই হন, অর্থাৎ সবল সুস্থ, মানে পাগল টাগল না আর কি, মানে শরীয়তের ফরজ যার উপর, বিধিবিধান যার উপর ফরজ, তার উপর কোরবানি কিন্তু ওয়াজিব হয়ে যাবে।
এই জন্য আমরা সামনে যেহেতু কোরবানি আসছে, কোরবানির এই নিয়মটা বিশেষ করে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা আপনারা প্রত্যেকেই পড়বেন, নাহলে আপনার ভিতরে এই ইমানি চেতনা জাগবে না। আপনি যে পরীক্ষা দিচ্ছেন, এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে গরু ছাগল ভেড়া এগুলো কুরবানি দিবেন, আপনি এটা বুঝতে পারবেন না। আপনি এই ঘটনা পড়বেন, বারবার পড়বেন এই ঈদের আগ পর্যন্ত, এবং এই জিলহজের 1 থেকে 10 তারিখ পর্যন্ত এই মাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং রাসূল বলছেন বছরের অন্য কোনো সময়ের চাইতে এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ। আমরা আমলে কাটাবো, আমরা তাকবীর দিব বারবার, নফল যদি পারি অধিকাংশ সময় আমরা রোজা রাখবো, যে কয়টা দিন আছে দিবেন, সমস্যা নাই তো দিলে। রাসূল তো দিতেন, এই 10 দিনে তো রাসূল অনেক তাকবীর দিতেন, কোনো সমস্যা নেই। ওই সময় তো দেওয়াটা ওয়াজিব, ওটাগুলো দিতে হবে। আর এখন তো আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নাই, আল্লাহর বরাদ্দ ঘোষণা করলেন, সমস্যা তো নাই। এজন্য আমি আপনাদের প্রত্যেককে উদাত্ত আহ্বান জানাবো যে এই কয়েকটা দিন সময় আছে, আমরা হেলাই ফেলায় সময়টা নষ্ট না করি। কোরবানির মূল চেতনা কি? কোরবানি কেন আমরা করি? আল্লাহর রাস্তায় সারেন্ডার, নিজেকে সারেন্ডার করতে হবে। ইসলামের যেই কোনো আদেশ আসলে আপনাকে সারেন্ডার করতে হবে। আপনি যদি মন খারাপ হয় তখন বোঝা যাবে আপনার ইমানে ঝামেলা আছে। হ্যাঁ, আমি আত্মসমর্পণকারী, আমি কেমন আত্মসমর্পণকারী তখনই বোঝা যাবে। আপনার ছেলে সন্তান ঘরে পর্দা করে না, তাদেরকে পর্দার অর্ডার দিতে হবে। আপনি নিজেই তখন ঝামেলায় পড়বেন কিয়ামতের ময়দানে। এই জন্য আমরা এখানে যারা আছি, এই যে এখানে যে মজলিস, কোরআনের যে মজলিস উনি দীর্ঘদিন ধরে চালাচ্ছেন আলহামদুলিল্লাহ, প্রত্যেক মাসের শেষ শুক্রবারের আসর থেকে রাত 8টা পর্যন্ত, এশা পর্যন্ত, তাই না? এই কোরআনিক যে জলসা উনি এটা কেন করেছেন? ইমানি চেতনা জাগ্রত হবার জন্য, কোরআন যাতে মানুষ অনুধাবন করতে পারে সেজন্য, কোরআনের কাছে যাতে মানুষ আসে সেজন্য, কোরআন হাদিস পড়ে যাতে সে অনুযায়ী আমল করতে পারে সেজন্য। অন্য কিছু দরকার আছে এখানে? শুক্রবারে উনি রেস্টে থাকবে, ছেলে সন্তানকে নিতে ঘুরবে, কোনো সমস্যা তো ছিল না, গুনাহ তো হতো না। কেন করলেন এটা? এটা করার একটাই কারণ, একটাই উদ্দেশ্য, যাতে আমার মাধ্যমে যাতে কোরআন মানুষ শিখে, আর কিচ্ছু না। আমি শুধু ওনার ভালোবাসার কারণে আসছি, আমি গাজীপুর থেকে কিন্তু আসছি, তাহলে আসতাম না। আমি ওনারা বলছি, কথা দিয়েছি আসবো, ওই জন্য আসছি। আমার সাথে আরেকজন আসতো, ও তো বাইরে, ঢাকার বাইরে, এই বৈরী আবহাওয়ার কারণে ফোন টোন সব বন্ধ। এই জন্য আপনারা এখানে যারা আছেন অনেকেই, অধিকাংশই মুরব্বীরা আছেন এবং যুবক ভাইয়েরা, আজকে লোকজন কম, আরো ভালো সামনে ইনশাল্লাহ হবে আমরা আশা করি। এই জন্য আপনাদেরকে অনুরোধ জানাবো, কোরবানির এই মাসলাগুলো পড়বেন, এবং কোরবানির এই ইতিহাসটা আপনারা পড়বেনই, এটা বাধ্যতামূলক মনে করে পড়বেন। অনলাইনে সার্চ দিলেই পাবেন আপনি, যদি পারেন। সূরা সাফফাতের যে আয়াতগুলো আছে কোরবানি সম্পর্কে, ওই আয়াতগুলো পড়বেন 1 নম্বর থেকে এই 37 নম্বর, ভালো পড়াটাই পড়ে ফেলবেন। তাফসীরগুলো পড়বেন, তখন আপনার ভিতরে দেখবেন যে আপনার এই কোরবানির সাথে আপনার পিছনের কোরবানি মিলায় দেখবেন যে অনেক ব্যবধান, চিন্তা চেতনার মধ্যে ব্যবধান চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমাদের জীবনের সমস্ত ভালো আমলগুলো কবুল করুন, এবং আমাদের সামনের জীবনে, বাকি জীবন যতদিন আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তয়্যিবা দান করেন, কোরআন এবং হাদিসের আলোকে যাতে আমরা জীবন করতে পারি, আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র সকল কিছু যাতে আমরা কোরআনের মাধ্যমে পরিচালনা করতে পারি, সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা কোরবানির ব্যাপারে এবং কোরবানি করার যে ঐতিহাসিক ঘটনাগুলো সে ব্যাপারে আমরা যারা মাদার ইসলাম সাহেব শুনলাম, আমরা অবশ্য সবাই জানি কম বেশি, তারপর ওই প্রতিবারই বলা হয় যে এই জাগরণটা আসে। যেমন মহরমের যে একটা শিক্ষা আছে না, যেটা নজরুল বলেছে, ফিরে এলো আজ সেই মহরম মাহিনা, ত্যাগ চাই ক্রন্দন চাই না, ত্যাগ চাই। মহরমের ত্যাগ, যে ইমাম হোসেন শহীদ হলেন, বাতিলের সাথে আপোষ করেন নাই, এজিদের কোনো নেন নাই, বাতিলের সাথে আপোষ পরিবারটা প্রায় 70 থেকে 72 জন শহীদ হয়ে গেলেন ওই ইয়াতে। এই নজরুল এটি বলেছে যে শিয়ারা যেটা মার্সিয়া করে, এই মাথার মতো ইয়ে করে নানান ভাবে অস্ত্র, নজরুল বলছেন যে ফিরে এলো আজ সেই মহরম মাহিনা, ত্যাগ চাই মর্সিয়া ক্রন্দন চাই না, মর্সিয়া ক্রন্দন চাই না। আবার বারে বারে কোরবানি আসবে। কোরবানি তো আমাকে নিজের ভিতরে পশুত্বকে আগে কোরবানি করতে হবে, এটা আল্লাহর শিক্ষা। যে উনি এই বয়সে এইরকম অবস্থা, আরে ওইটা তো ছেলে বাদ দেন না, আপনার একটা কিছু বড় অঙ্কের টাকা তো কোরবানি করতে আমার কাছে। যদি বলে আপনার হাতটা দিয়ে দেন, দেন, আবার ছেলে রাখবো না, হাতটা দেন আল্লাহর রাস্তায়। সাহাবারা দিয়েছেন, জানি দিয়ে দিয়েছেন, তাই না? আল্লাহ তো পরীক্ষা করবেন, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুসি ওয়াস সামারাত ওয়াল আনফুসি। আপনার জীবনকে জীবন হানি করে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, আমরা কতটুকু করব। আল্লাহ কোরআনে কিন্তু বহু ঘটনা করেছে। নূহ আলাইহিস সালাম সেই প্লাবনের ঘটনা বলেছেন, তারপরে ধরেন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গেলেন সেই ঘটনা বলেছেন, মুসা আলাইহিস সালামকে নদী পার করেছেন সেই ঘটনা বলেছেন। এই ঘটনা কিছু শিক্ষণীয় আছে। তো আমরা এই ঘটনায় যাব না, মোটামুটি একটু ধারণা দিই। সেটা হলো যখন
ঈসা আলাইহিস সালামের চলে যাওয়ার পরে খ্রিস্টান ছিলেন। তো খ্রিস্টান বাদশার পরে একজন মূর্তি পূজারী বাদশা ছিলেন। উনি মূর্তি পূজা ব্যাপক প্রসার করার পরে কিছু যুবকরা প্রতিবাদ করলো এবং তারা এখান থেকে চলে গিয়ে সে গুহাতে রয়ে গেলেন। এবং গুহাতে কতদিন ছিলেন? 309 বছর। গুহাতে ছিলেন, এটা আল্লাহ তাআলা বলছেন সূরা কাফের, ওয়ালাবি সু ولبثوا ولبثوا في كهفهم ولبثوا في كهفهم ثلاثة মিয়াতিন সিনিনা। সিনিন ওটা আসলো এখানে, লেখা এখানে এখানে ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। অর্থাৎ তারা অবস্থান করেছিল মধ্যে, গুহার মধ্যে, সালাসাতিন মিআতিন শত সিনিনা বছর, 300 বছর, ওয়াজদাদু আর অতিরিক্ত তিসআ 9, 300 প্লাস 9। আচ্ছা, আল্লাহ তাআলা কি এটা একবারে বলতে পারতেন না? 309 বছর বলছে, বলতে পারতেন তো? কারণ কি? এইটাই হচ্ছে বৈজ্ঞানিক আমাদের আলোচনা। আমরা সবসময় পড়ে গেছি আল্লাহ বলছেন আচ্ছা গুহাবাসীরা কতদিন ছিল? তারা 309 বছর ছিল। এটা একটা আয়াতে, এর আগে আয়াতে আছে যে আল্লাহ তাআলা ভালো জানেন, যখন তারা কালা কাইলিম কাম লাবিসতুম, কতদিন ছিল? কালু লাবিসনা ইয়াওমা আও বা'দা ইয়াওম, বলছে তারা ছিল কত, একদিন, বা তারা যখন ঘুম থেকে উঠলো একজন একজনের প্রশ্ন করলো যে কতদিন ছিল, বলে একদিন বা একদিনের কম সময় আমরা ছিলাম। আচ্ছা, তো ছিলেন কত? আল্লাহ বলছে 300। কেন? আমাকে একটু আপনাদের থেকে প্রশ্ন করতে পারি যে কেন আল্লাহ এইভাবে 300 এবং অতিরিক্ত নয় বললেন? কোন ধারণা? আচ্ছা, হয়তো নাই। আমরা 16 বছর আছে না, 16 বছর কত দিনে হয়? কত দিনে? রাত 365 দিন। 15 বছর 11 দিন ডিফারেন্স হয়, 354। আরো যদি অ্যাকুরেট করতে যাই 365 দিন, 365 দিন 5 ঘন্টা 48 সেকেন্ড, 48 মিনিট, রাইট, 47 সেকেন্ড। আর এখানে আছে 354.36, এটা আপনার আসে 365.242 দিনে হয় 1 বছর। বাইবেলে কিন্তু 300 বছরের কথা আছে, এটা খ্রিস্টানি অনুযায়ী আসছে। ঈসা আলাইহিস সালাম তো যখন জন্ম হলেন ওখান থেকে 16 কিলো এই বছর আসলো, মিলাদি বছরটা আসলো। চান্দ্র বছর যখন আসলো তার হিসাবে আছে এতটা। এখন আমরা যদি এই 365 এবং ইন্টু 365 কত আসছে, যে একটু ক্যালকুলেটর ধরো, কত আসে? আসে একে যদি আমরা এইটাতে ভাগ দিই 16 বছর, ক্যালকুলেটিভ আল্লাহ তাআলা কোন জিনিস উনি পয়েন্ট পর্যন্ত এটা দিয়েছে। বিজ্ঞান আজকে যেটা আসলো, এই ডেট আসলো যে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড, এইটা আসে। মোবাইলটা একটু প্লিজ বন্ধ। 365.242 ডেতে 16 বছর আসছে, চন্দ্র বছর আছে। তাহলে 16 বছরে আমাদের 300 বছর, চন্দ্র বছরে, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন 300 বছর এবং অতিরিক্ত কত আসে। এখানে একটা শব্দ আমাদের আছে ওয়ালাবিসু,
লাবিসু সূরা কাহফের 12 নম্বরে প্রথম লাবিসু শব্দটা আসছে। সুম্মা বাসনাউ লিনালামা আইয়ুল হিসবাইনি হাসা লিমা লাবিসু আমাদা, লিমা লাবিসু আমাদা। তাহলে ওখানে আসছে প্রথমটা লিমা লাবিসু। আর যদি হিসাব করে আসেন, এই সালাসাতে আসবে 299, আর এইখানে আসবে লাবিসু 300। এই 300 সংখ্যা কিন্তু এই 300তে চলে আসছে। এরপর আবার কি আছে? ওয়াকাযালিকা বাসনাউ লিতাসাআলু বাইনাহুম ক্বালা কাওলুম মিন কাম লাবিসতুম। আচ্ছা, ওখানে যেটা আছে ওয়াল্লাহু আ'লামু বিমা লাবিসু, ওয়াল্লাহু কুলিল্লাহু আ'লামু বিমা লাবিসতুম। আল্লাহ জানেন কত বছর তারা ছিল। এই লাবিসু দেখেন 300 যখন শব্দ, ওই লাবিসুর থেকে যদি গয়না আসেন, এই 300 এখানে 300 এসে মিলছে। 300 মিলছে শব্দ, লাবিসু না, লাবিসু তো এতটা না। তাহলে 300 কিন্তু এখানে এসে মিলছে, যেখানে 300 আল্লাহ তাআলা বলেছে। এটা হলো একটা দিক। আমরা আলোচনা করেছিলাম যে সূরা কাফ হলো 18 নম্বর সূরা। অনেক কিছুর মাঝে আল্লাহ বৈজ্ঞানিক তত্ত্ব দিয়েছেন, যেটা আমরা আসলে জানি না। আসেন, এখানে আছে আমরা বললাম কত, 18 নম্বর সূরা। আল কাফ লিখতে কয়টা অক্ষর? 3টা কি করে? 5টা। তাহলে আমরা আজকে এই 5 আর 18 মাঝে সূরা কাফের কথা বলবো। আম হাসিবতা আন্না আসহাবা আম হাসিবতা আন্না আসহাবাল কাফ ওয়ারাকিম। এই যে আল কাফ আসে এখানে এই আয়াতে, কানু মিন আয়াতিনা, এটা গেল আর রাকিব আলিফ লাম। এটা গেল আপনার কত নম্বর আয়াত? প্রবাবলি 9 নম্বর সূরা কাফের। 10 নম্বর আয়াত আছে ইজ আবাল ফিতাতু ইলাল ইজাবাল ফিতিয়াতু ইলাল কাফি, তারপরে ফাকালু রাব্বানা মিন লাদুনকা রাহমাতা ওয়া হাইয়্যিন লানা। এটা শেষ করে দিন। আমরিনা আমি সবগুলা ইয়ে করি নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি জেল জবর বাদ দিয়ে গেছি। পরেরটা কি আছে? ফাদারাবনা আলা আযানিহিম, তারপরে কাফকে বলবে ফি কাফি আছে না? হ্যাঁ, ফি কাফ হিল আমরা বলেছিলাম 5 আর 18। এই আল কাফের আগে কয়টা শব্দ? 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে? ইজাবাল 1টা 2টা 3টা 4টা 5টা, 1টা 2টা 3টা 4টা। প্রত্যেকটা আল কাফ 5 নাম্বার
শব্দ আসছে, ঠিক আছে? এগুলো এমনি মিলে যায় না, আমরা তো মনে করি যে বোধহয় মিলাই গেছে শব্দের সাথে, না, প্রত্যেকটা আল্লাহ ক্যালকুলেটিভ করে দিয়েছেন। এই 5 আল কাফ প্রত্যেকটার আগে কি 5টা। আরো আছে ইন্টারেস্টিং ব্যাপার। আচ্ছা, আল কাফের পরে কয়টা ইয়ে আছে? আম হাসিবতা আন্না আসহাবুল কাফি ওয়ার রাকিব একটা, কানু 2টা, মিন 3টা, আতিনা 4টা, আজাবা 5টা। এই 5টা হিসাব দেখেন। দ্বিতীয় আয়াতের আল কাফের পরে ফকালু একটা, রব্বানা 2টা, আতিনা 3টা, মিন 4টা, লাদুনকা 5টা, রাহমাতান 6টা, ওয়াহাই 7টা, লানা 8টা, মিন 9টা, আমরিনা 10টা, কত? 11টা। এইখানে ফিল কাফিমের সিনিনা আদাদা কয়টা? এরপরে 2টা নাকি? টোটাল কয়টা হলো? আল্লাহ তাআলা কি সিস্টেম করেছে। আসেন একটু ভাই, এইখানে আল্লাহ তাআলা বলছে ফাদারাবনা আলা আযানহিম, তাদেরকে আল্লাহ সওয়ার রাখছেন কিসে? কানের উপরে। বল নাই তো যে তাসিম বা ইয়াদিম বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বলা নেই, কানে কেন বলছে? এইখানে বৈজ্ঞানিক জিনিস আছে, কানের ডাক্তার তো বসে আছে। আমরা যখন মানুষ ঘুমায় যায়, সব অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু তার কাজ বন্ধ, চোখ বন্ধ, ব্রেন বন্ধ, হাতটা শুধু চলতেই থাকে। কান সচ, কান কিন্তু কি বন্ধ নয়। কারণ ডাক দিলে কোথায় শুনি? এই ওঠো, কান সোজা। কাজ বন্ধ করে দিতে হবে, কারণ বাইরের শব্দ দেখলে সে ঘুমাইতে পারবে না। তাকে আল্লাহ কানের উপর রাখছেন, কান তার কর্ণ সিল করে দিয়েছেন, কান দিয়ে সে শুনবে না, বাইরের কোনো আওয়াজ সে শুনবে না। এই জন্য আল্লাহ তাআলা আলা আযানিহিম, কানের উপর তাদেরকে দিয়েছে। এইটা এখন বৈজ্ঞানিক ভাবে জিনিস সত্য যে কান আমি যদি ডাকবে, এই কালো সাহেব ওঠে না ঘুম থেকে, কালো সাহেব কোনটা শুনবে আগে? অ্যালার্মটা যে বাজার এখন কোনটা শোনা আগে? না চোখের টান দেয়, কালো সাহেব ওঠে ওঠে, আওয়াজ দিই শুনছে আসছে। এখন আসেন, আমরা তাহলে তারা গুহাতেই ছিল, আমরা এই সংখ্যায় আসছি। এখন বৈজ্ঞানিক কিছু একটা আসলাম, যে আবার কানের ব্যাপারে আসছে। কানের উপর আল্লাহ তাআলা তাদেরকে রাখলেন, আর আল্লাহ তাআলা তাদেরকে গুহার ভিতর কিভাবে রাখলেন, কোন পাশে রাখলেন? ওয়াতারা শামসা ইযা তালাআত, লেখা দরকার আছে না, বললে হবে? সময় যায় না। আল্লাহ বলে যে তোমরা দেখো, ওয়াতারা শামসা ইযা তালাআত তাদারু আন যাতাল, তাদারু আন কাফিন যাতাল ইয়ামিনি ওয়া ইযা গারাবাত তাকরিদুম যাতাশ শিমাল ওয়া হুম ফাজওয়াতিন। অর্থ হইল, তারা যখন শুয়েছিল, সূর্য তাদের ডান দিক দিয়ে চলে যেত, উদিত হইতো, আবার সূর্য তাদের বাম দিক দিয়ে উদিত হইতো, কিন্তু তারা কিন্তু খুব প্রশস্ত জায়গায় শুয়েছিল। তাহলে যদি তারা যদি শুয়ে থাকে, তাদের ডান দিকে যদি সূর্য উদিত হয়, তার মানে পূর্ব দিক, মাথা তাহলে কোন দিক? মাথা কোন দিক? উত্তর দিকের আমার ডান দিক পশ্চিম, এটা উত্তর। তাহলে দক্ষিণ দিকে, এদিকে পূব থেকে সূর্য উদিত পশ্চিম দিকে। তাহলে গুহার মুখ ছিল উত্তরে, জীবন আলো ঢুকবে না। কেন আলো ঢুকে নাই? একটা হলো আলো ঢুকলে মানুষ তাদের সন্ধান পেয়ে যাবে। দ্বিতীয়ত হলো মানুষের বয়সের ছাপ বাড়ে রোদ্রে পড়ে। সারা বাংলাদেশে যদি একজন কৃষক, একজন জেলে, একজন মাঝি যদি ফর্সা লোক বের করতে পারে, পুরা তামা হয়ে গেছে। 30 বছরে তার বয়স লাগবে 50 বছর। আর যারা যখন ঘরের ভিতর থাকে, সূর্যের থেকে বেঁচে থাকে, যেমন বিদেশিরা যে শীত প্রধান দেশ, সূর্যই দেখে না, বছরে 1 মাস বা 2 মাস সব ফর্সা, বয়স তাজা তাগড়া। বয়স বার্ধক্য আসতে হলে সূর্যের আলো খাইতে হবে। আল্লাহ তাদেরকে প্রোটেকশন দিয়েছেন যে তাদের জন্য কোনো বার্ধক্য ছাপ না আসে। যখন তারা ঘুম থেকে উঠলো, কওলা কয়লুম কামলা বিস্তুম, একজন কতদিন ঘুমাইছিল? কওলা লবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াম, বলে তারে জাগ্রত। কেন? জানেন স্নোরিং হয়, নাকে, আরে বেটা তো ঘুমায় নেই বোধ, নাক ডাকতেছে কেন? আসলে কি
ঘুমাইছে না? আচ্ছা, এটা গেল একটা। এরকম করতেছে কিন্তু ওরা সব এরকম ব্লিঙ্কিং করতেছে। কেন রাখছে? কারণ চোখ অন্ধ হয়ে যাবে। চোখটা যদি বন্ধ থাকে, আল্লাহ তাআলা তাদেরকে ব্লিঙ্কিংটা করেছেন ওখানে আইটা, তো তারা বলতেছে এত জেগে আছে, আসলে ঘুমায়। চোখ এরকম করে, যা ঘুমায় থাকলে চোখ এরকম করে। লাবি তালা আলাইহিম, উকি দিয়ে দেখবা, লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা, দেখে তুমি পলায় যাবো, মিনহুম রুকবা, ভয় আতঙ্কে তুমি পলায় যাবে। এটা কোন ধরনের? ঘুমায় এসে চিকমিক হয়ে আমি করতেছে, ভয় লাগবে না? এতটি 7টা বা 8টা একটা ব্যাপারই আছে, ক্লাব আছে, যাই হোক 7জন বা 8জন যুবক ছিল, তারা ঘুমায় আছে, তুমি তাকে মনে করতেছো কি জাগ্রত। আয় কাজ অহম রুকুত, তারা কিন্তু ঘুমন্ত। আমি বলতেছে ওই লোকটা ওটা ঘুমায় না, তার নাকের আওয়াজ পাইতেছি তো, কিন্তু ঘুমায়ও কিন্তু নাক ডাকতেছে, ঘুমায় কিন্তু চোখ এরকম করতেছে। জাগ্রত? জাগ্রত না, তারা ঘুমন্ত। তাহলে যদি আল্লাহ এটা না করাইতেন তাদের চোখ অন্ধ হয়ে যেত। কারণ চোখের অ্যাক্টিভিটিস রাখতে হবে। 300 বছর 9 বছর যে ওইখানে পাহাড়ের ভিতরে ঘুমায় রাখছেন, এটার পিছনে কি আল্লাহ এই যে চোখটি পানে রাখছেন, প্রথম পর করতেছে, পাশ ফিরাইছেন যাতে কি হয়, তাদের শরীর পচন না ধরে। কানের উপর রাখছেন যাতে সাউন্ডে তারা জাগ্রত না, তারা আরামে ঘুমাইতে পারে। এই সূরা কাফের মাঝে এই যে এইটা এই যে এই এর থেকে আসছে যে তারা যে দেখতে জাগ্রত না, এটা তো 500 পরিবর্তন হয়তো ওই মুহূর্তে তারা দেখেনি, 500 তো মিনিটে মিনিটে করেনি। এটা আমি এতে পাইছি, এটা ব্যাখ্যাতে পেয়েছি যে হ্যাঁ হ্যাঁ, এইটা ওই ব্যাখ্যাতে আসছে যে তারা জাগ্রত, কেন জাগ্রত রাখছে আল্লাহ তাআলা কিভাবে রাখছে, এটা আমি বিদেশি এর থেকে পেয়েছি, বিদেশি সায়েন্স থেকে পেয়েছি। তারা রাখছে কিভাবে, তাদের ব্লিঙ্কিং হইতো, ব্লিঙ্কিং অফ দ্য আইস, তাদের চোখ করতো। তার জন্য মনে হয় যদি আমরা থাকতে ঘুমাইতো তাহলে বলতাম কি জাগ্রত, বলতাম ঘুমন্ত। আল্লাহ বলছে তারা অবশ্যই ঘুমন্ত, তুমি মনে করতে জাগ্রত কেন, তুমি এরকম দেখতেছ রে। কারণ আল্লাহ এরকম করে তার চোখটাকে কি করেছেন যাতে অন্ধ না হয়। তো এই যে জিনিসগুলো সাইন্টিফিক্যালি আজকে গুহার ভিতর আল্লাহ 309 বছর তাকে রাখছেন, হিসাবে 300 অতিরিক্ত আবার 9 বছর। এই জিনিসগুলো তো গবেষণার ব্যাপার। আমরা যে একটা সূরা নিয়ে আলোচনা করি, যে কেন করি, যে এই গবেষণাগুলো আলোচনা হয় নাই, হয়ও নাই, ভবিষ্যতে আল্লাহ জানা হবে কিনা। কারণ আমাদের যে শিক্ষা ব্যবস্থা, ধর্মীয় শিক্ষা ব্যবস্থার মাঝে এগুলো আলোচনা হয় না। আলোচনা করতেছে নন মুসলিমরা, তারা মুসলমান হয়ে যেতেছে, একটা আয়াতেই মুসলমান হয়ে যায়। সে মরিচ বুকাইলি ফেরাউনের ডেড বডি যখন পাইলো, তখন দেখে যে ডেড বডি লবণ পাইতেছে, তো সমুদ্রে মারা গেছে। ওর মুসলিম বন্ধুরে বলতেছে যেন খুব আশ্চর্য ব্যাপার, ডেড বডি কি বলে, সমুদ্রে মরছে তারা। এটা কি আশ্চর্য, 1400 বছর কোরআনের আল্লাহ তাআলা বলে গেছে এটা, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আজকে থেকে তোমার ডেড বডি আমি কি করলাম, প্রিজার্ভ করে রাখলাম পরবর্তী প্রজন্মের জন্য একটা নিদর্শন হিসাবে। এটা আল্লাহ তাআলা ঘটনা হয়েছে 3.5 বছর আগে, 1400 বছর আল্লাহ জানাইছে নতুন। কি বলো 1400 বছর আগে জানাই দিচ্ছে কোরআনে? তখন তো লেখাপড়া জানতো না, তখন তো কোনো জ্ঞান বিজ্ঞান ছিল না। উনি চলে গেলেন কোথায়, সৌদি আরবে। 2 বছর লেখাপড়া আরবি শিখছেন, আরবি শিখে কোরআন নিয়ে আরো পড়াশোনা করে মুসলমান হয়ে গেছে। তারপর তো বই লিখছেন, মুসলমানের বইসা নাই, গবেষণা চালাই গেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, বউ মুসলমান হয়েছে ওনার বই পড়া। তাহলে আমরা মুসলমানরা কি করতেছি, আমরা মুখস্থ করতেছি, সোয়াব করতেছি, তাবিজ বানাইতেছি, পড়ার ফুল বানাইতেছি, এইগুলো চলতেছে। আর ওরা নন মুসলিম, আল্লাহ তাআলা করাই নিবেন, আমরা করবো না, আরেক জাতিতে করাবে। আরেক খ্রিস্টান, সে বাইবেলে বলছে যে জেসাস তো আল্লাহর বেটা। তাহলে আল্লাহ কার বেটা, এই উত্তর সে পায় না। যীশু হাসান যদি ছেলে হয় তার দাদা তো আসলে নিশ্চয়ই, আল্লাহর বাপকে আর বাইবেলে পায় না। তারপরে রামায়ণ হয়ে গেছে হিন্দু ধর্মে, রামের বাপের নাম ছিল দশরথ, রামের উপর বউ ছিল, তাই না? এইগুলো দিকে তো এও তো আল্লাহ না। তারপর সে কোরআনে পেল লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, উনি কাউকে জন্ম দেন নাই, কারোর থেকে জন্ম নেন নাই। এইটাই ঠিক মুসলমান হয়ে গেছে, একটা আয়াতে মুসলমান হয়ে গেছে। আর আমরা এই যে 6236টা আয়াত করে আমরা ইমানের উপর থাকতে পারি না। আরেকজন আছে কানাডার, কোরআনে ভুল বের করে দেখে যে আরে মোহাম্মদ লিখছে,
মোহাম্মদের নাম আছে মাত্র 4 বার, মূসার নাম আছে 136 বার, নূহ আলাইহিস সালাম নাম আছে 43 বার, নূহের ছেলের কথা আছে, নূহের বউয়ের কথা আছে, মূসার মায়ের কথা আছে, মূসার বোনের কথা আছে, ঈসা আলাইহিস সালাম মার কথা আছে, সব নবীর খবর আছে, মোহাম্মদের কোনো খবর নেই, আব্দুল্লাহকে আমিনাকে কিছুই নেই। আছে যে অথর, যে আমি যদি বই লিখি আমার তো ঠিকানা বায়োগ্রাফিটা থাকবে যে আমার বাবাকে, আমার কি, আমার পরিচয়, অথচ কোনো ওনার নাই, আছে মাত্র 4 বার ওনার নাম, তারপর নিজের কোনো বাপদাদার কোনো খবর নেই, অথচ সব নবীরই তার কিছু না কিছু ঘটনা আছে। লূত আলাইহিস সালামের বউর কথা আছে, তাই না? প্রত্যেক নবীরই তার ব্যাপার আছে, শোয়েব আলাইহিস সালাম এর ব্যাপার আছে, তারপর অনেক নবীর অনেক কিছু আছে। আমি এটা যাচ্ছি না, তাহলে একটা আয়াতে কিন্তু মশমা হয়ে গেছে, যার যার ওজনে ওজন করে ফেলো, নামাজ পড়ো। তো এইটাই হলো কোরআন। কোরআনকে আমরা যদি এইভাবে আফালে ইয়াতাদাব্বারুনাল কোরআন আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না, না তাদের অন্তর তালাবদ্ধ, এটাতে যদি আমরা না যাই তাহলে কিন্তু আমরা, আল্লাহ তাআলা করাই দিবে, কেউ করবে না, একজন করবে। আমি পর্দা করি না, অসুবিধা নেই, খ্রিস্টান মহিলা ওর সময় সে পর্দা করবে, আমি হতভাগা বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহ দিয়ে চলবে, এটা কারো আটকে থাকবে না। একটা একবার শেষ করছি, অনেক ইয়ে ছিল, সময় নেই বলে, অসুবিধা নেই। লিখতে আইন লিখতে হয়, কিন্তু শব্দটা আইন, আইন দিয়ে দুইটা আইন দিয়েছেন আল্লাহ, কিন্তু এখানে আলাম নাজালনা বলে আলাম আতাইনাও বলতে পারতো। আমি কি তাদের দেই নাই দুটি চোখ? নাজাল বলছে, আইনটা ঢুকানোর জন্য, দুইটা আইন ঠিক রাখার জন্য, চোখ দুইটা ঠিক রাখার জন্য, এইভাবে আল্লাহ পদ্ধতি আছে, ঝর্ণা আছে, এখানে আল্লাহ চোখই বুঝেছেন। তো এই যে আল্লাহ কিন্তু দিতে পারতেন, ওই যে বলে আলাম খালাক নাও, আমি কি চোখ সৃষ্টি করি নাই, আলাম আতাই নাও, তাকে চোখ দেই নাই, বউকে দিতে পারতেন। না আরেকটা কান করো, বউ না, যে ওই আইন ঢুকাবার জন্য এই শব্দ দিয়েছে, আবার এই আইনে এখানে দিয়েছেন দুইটা চোখই তোমাকে দিয়েছি, এগুলো হলে মানুষকে বুঝাবার জন্য। দেখো আল্লাহর আইন, আল্লাহর যে কথা কোনোভাবে ইয়ে হয় না, এইভাবে আরো নিদর্শন আছে সামনের দিকে, আজকে ইনশাল্লাহ লাভ করবো না।